কারণ আপনার কাউশিকের সাথে হয় কি আপনার রুলস গভর্নমেন্ট থেকে মানে কি মারি যে ফিক্সড রুলস এন্ড জিম একটু বেশি। তো আর এটা ওপেন করার সময় খরচ ডাবল হয়। তারপরে ইয়ারলি যে আপনার যে ট্যাক্স থাকে ওটা একটু বেশি হয়। মেইনটেন্স করতে গিয়ে গভর্নমেন্টের কাছে জবাবদিহিতা করতে গিয়ে আপনার ওইখানে যিনি কোম্পানি সিইও বলেন বা যিনি কোম্পানি পরিচালনা করেন কি ওনার কাজ একটু বেশি হয়ে যায়, কষ্ট বেশি হয়ে যায়। তো রানিং এ বোধহয় খোলাটা আমি কি বলে হোসমি বলে না রেকমেন্ড করবো আর কি। আর ইন দ্য ফিউচার ধরুন আমি আমার কোম্পানি এক্সচেঞ্জ লিস্টে নিয়ে যাবো আমি ইন দ্য ফিউচারে, তাহলে শেষে করুক। বাট আমার দেখার মধ্যে হয়তো আপনি জানেন জাপানে আমি শিওর না যদি দেখেছিলাম প্রায় 33-এর মতো এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ লিস্ট কোম্পানি জাপানে আছে। এর মাঝখানে 4টা কোম্পানি আছে ফরেনার কোম্পানি, বিদেশি মালিক মাত্র 4টা মালিকানায়, তাও আবার তাইওয়ান আর চাইনিজ। এখানে জাপানে এমনি চাইনিজের সংখ্যা খুবই বেশি। হ্যাঁ, আপনি গুগল করলে পারবেন যে আপনার যে জ্যোতিষিত্রী কোম্পানি আর কি যেগুলো এক্সচেঞ্জ লিস্টেড কোম্পানি। আমার যদি বলে আমি আজকে প্রায় 5-6 মাস আগে আমি 4টা-5টা কোম্পানি দেখেছিলাম, তাও আপনার চাইনিজ তাইওয়ান আর একটা সম্ভবত ভিয়েতনামিজ ছিল, এমনটা ছিল। তো আপনার জাপানে যারা বাংলাদেশ